দেখতে পাচ্ছেন বাংলাদেশ শ্রমিক দলের যে নেতা হুমায়ুন হক্কানী উনি কিন্তু সামনে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে কিন্তু নির্বাচন করবেন। আমরা তার মুখে শুনবো আপনি কেন সিদ্ধান্ত নিলেন যে উপজেলার নির্বাচন করবে, একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের। মূলত আমরা গাইবান্ধার মানুষ, অবহেলিত মানুষ। গাইবান্ধা নদী ভাঙ্গন একদিকে, সেই সঙ্গে গাইবান্ধার দারিদ্রতা এবং একটা পকেট শহর। আপনার 64টা জেলার মধ্যে সব থেকে দারিদ্রতর জেলা হচ্ছে আমাদের গাইবান্ধা। এখানে আমাদের বিশ্ব রোড ধরতে গেলে 20 কিলো দূরে যায়, আমাদের বিশ্ব রোডে যেয়ে তারপর আমাদের ঢাকা শহরে যেতে হয়, বিভিন্ন জেলায় যেতে হয়। আমরা এত হতভাবা দুর্ভাগ্য এলাকার লোক যে আমরা গাইবান্ধা শহরের বাইপাস থেকে শুরু করে যে সুযোগগুলো আমাদের ছিল, কিন্তু বিগত দিনের নেতৃত্ব বা এখানকার যারা নেতৃবৃন্দ বা রাজনৈতিক তৎকালীন সময় যারা গাইবান্ধা জেলার বিভিন্ন পদে নিয়োগ ছিল, এনারা সেই পদক্ষেপ নেন নাই বলে আজও আমরা অবহেলিতভাবে, বিশেষ করে উত্তর অঞ্চলের লোক আমাদের এই দক্ষিণ অঞ্চলের লোক মফিজ বলে ডাকে। এর সঙ্গে আরও জড়িত আছে যেমন বালাসী বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি এবং আজও অবধি করতেছি। এই বালাসী সেতু, রেল সেতু, সড়ক সেতু যদি বাস্তবায়ন হতো, অন্তপক্ষে গাইবান্ধার এই কিছু মানুষের দুর্দশা থেকে মুক্তি পেত। যেহেতু আমাদের এখানে কোনো কলকারখানা নাই, কোনো গার্মেন্টস সেক্টর নাই, কোনো উন্নয়ন কল্পে কোনো কিছু নাই, শুধু শ্রমিক ভাইরা যারা আছে এই শ্রমিকের উপরে যে শুধু কর্মকাণ্ড হয়, এই জীবিকার নির্বাহের উপরে আমরা গাইবান্ধা বসবাস করি আসতেছি। আমরা এই জন্যেই হতভাগা যে আমরা একটা যে বালাসী একটা সেতু সেটাও বাস্তবায়ন করতে পারিনি। এই সর্বোপরি নিয়ে আমি ভাবলাম যে যেহেতু বালাসীর সঙ্গে জড়িত রাজনৈতিক দল হিসাবে আমি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মী হিসাবে আমার চিন্তার চেতনা, আমি গাইবান্ধার মানুষের কিছু সেবা করতে চাই এবং কিছু অসমাপ্ত কাজ আছে, এই কাজগুলো আমি করতে চাই। আচ্ছা, তারুণ্যের অহংকার তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী, তিনি কখনো কল্পনা করেননি যে একসময় তিনি প্রধানমন্ত্রিত্ব হবেন। তারই নেতৃত্বে কিন্তু এখন আপনারা নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে গাইবান্ধা উপজেলার অবশ্যই তার নেতৃত্বের উপরে হাত রেখে এগিয়ে যাবে এই প্রত্যাশায়, তো তাই না? আপনি উপজেলার নির্বাচন যেহেতু সরকার দল ক্ষমতায়, অবশ্যই একটু বাজেট নিয়ে এসে এই গাইবান্ধা অবহেলিত সদর উপজেলাকে আপনি ডেভেলপ করতে চান। ইনশাআল্লাহ। এ শুধু আমরা হয়তো অনেকেই মনে করি যে যেহেতু আমরা এখানে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীকে জয়ী করতে পারি নাই, এই কারণে হয়তোবা আমাদের নেতা, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আমার তারেক রহমান সাহেব আলাদা দৃষ্টিকোণ থেকে দেখবে, এই মন মানসিকতা নিয়ে কিন্তু উনি এই সাধারণ জনগণের সেবা করতে আসেননি। উনি সবসময়। আচ্ছা, অলরেডি আমরা জানতে পারলাম যে খাল খননের চিঠি এসেছে মাঠে ময়দানে, যে খাল ওনার পিতা মরহুম যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, উনি কিন্তু খাল খনন করে দিয়ে গেছিলেন। ওই ওনার বাবার আদর্শকে ঘিরেই কিন্তু সারা বাংলাদেশে খাল খননের একটা চিঠি চলে আসছে। ইতিমধ্যে কিন্তু কাজও শুরু হয়ে যাবে। এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। জি, আপনি ভালো একটা সুন্দর কথা তুলে ধরছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু আজকে যে ইরুবুরো ধানটা হচ্ছে, উনি একটা দেশে উপলব্ধি করতে পারছিলেন যে আমি যদি এই ধানটা না লাগাতে, প্রজন্ম যারা আছে তারা মানে চাষাবাদ, যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে একটা জলবায়ুর একটা প্রভাব পড়তে পারে, যে ধানের পাশাপাশি উনি এই ধানটাকে চাষ করার জন্য খাল খনন, অর্থাৎ যে পানি থাকবে না আমাদের বিভিন্ন খালে পুকুরে, এটা উনি বিভিন্ন খান থেকে হোক, ওনার বুদ্ধি পরামর্শে হোক, উনি উপলব্ধি করতে পারছেন বিধায় তৎকালীন সময় খাল খনন করে চাষাবাদ, আপনি বড় বড় বিলগুলোতে যখন আপনি খাল খনন দেখেন, পানি সংস্কারের কোনো ব্যবস্থা নাই, তখন কিন্তু উনি খাল খনন করেছিলেন। পরবর্তীতে যারা সরকার এসেছেন, এই খাল খনন বন্ধ করে দেওয়ার পরে অনেক চাষাবাদ, অনেক যারা কৃষক, এনারা কিন্তু এই চাষাবাদ থেকে বঞ্চিত হয়েছিলেন। তো বর্তমানে
এই জিনিসটা কিন্তু আজকে উপলব্ধি করতে পারছেন বিদায় আজকে সাধারণ কৃষক মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ বুঝতে পারছেন বিদায় আবার পুনরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেওয়া যে আপনার হচ্ছে খালকলন, এই খালকলন করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই আজকে ফল ফলান্তি দিয়ে যখন আমরা সব সবজি তৈরি করতে পারবো, আমরা ফসল ফলাতে পারবো, ইনশাল্লাহ এলাকা ভিত্তিক যেটুকু চাহিদা সবজি